দিলকে গেঞ্জি পরে টাকা নেওয়া কলকাতা মেয়র, যার মেয়ে রাস্তায় বেরুলে বলে চোরের মেয়ে চোরের মেয়ে, যে নিজে বলে, যার বাড়িতে ইডি সিবিআই গেলে বলে আই এম এ থিপ, আই এম এ থিপ, আই এম এ থিপ। জিজ্ঞেস করুন না দিলীপ ঘোষকে, জিজ্ঞেস করুন না সুজন চক্রবর্তীকে। অর্থাৎ ও চোর কিনা সেটা সাক্ষী দেবে কে? বিজেপির দিলীপ ঘোষ। সাক্ষী দেবে কে? সিপিএম এর সুজন চক্রবর্তী। সেই ফিরহাদ হাকিম মুসলমান, তার ডায়ে পাশে কে? মুসলমান, বাঁয়ে পাশে কে? মুসলমান, বাদ দিল কাকে? মুসলমানকে। অর্থাৎ লোহা দিয়ে লোহা কাটলো, কাট সে লোহে নেই কাটতা হ্যায়। আমার প্রশ্ন মমতা সরকারের কাছে, যে তোমার দলের হিন্দু নেতারা কি পেয়ে লেগেছে নাকি? হ্যাঁ, তোমার রাজ্য সভাপতি কোথায় গেল? ওই ছিনাল ঘোষটা কোথায় গেল? তখন কেন বললো না? আজকে চন্দিমা, রেসপেক্টেড চন্দিমা ভট্টাচার্য কোথায় গেল যে টিভিতে মুখ দেখায়? অর্থাৎ এক পো দুধে সাত পো পানি, তবু মমতা বাবুর দুধে টানাটানি। তাই এখন হিন্দুর দিকে টান নিয়েছে। মমতা বেগম থেকে সাত্বিক ব্রাহ্মণ হবার চেষ্টা করছে। তাই মন্দির করুক, দুর্গাঙ্গার মন্দির করুক, যা খুশি করুক, মমতা বাবুর এবারে মুসলিম ভোট আর হিন্দু ভোট নাই, টাটা বাই বাই মমতা ব্যানার্জি। কুণাল ঘোষ নিজে একটা করে দেখুক না, যে তো সকালবেলায় উঠে বইয়ের কাপড় কাছে আর বিকেল বেলায় শুনো পাউডার ইয়ে করে। অত টিভির সামনে ব্যাক না করে তুই একবার পঞ্চায়েতের ভোটে দাঁড়িয়ে যেতে দেখ, তারপরে কে মুখোশধারী কে আড়ালদারি আমরা দেখে নেবো। ওর তো বারবারই হুঁশিয়ারি দেয়। ওর এমন হুঁশিয়ারি যে ওর বাড়িতে কেলাকেলি হয়, পুলিশ যায়। ও এমন হুঁশিয়ারি যে ওদের বাড়িতে নিজেদের মধ্যেই কেলাকেলি হচ্ছে, ভাগ বাটারে নিয়ে। এমন মমতা ব্যানার্জি যে মুখ্যমন্ত্রী বলে এপাং উপাং ধপাং কবিতা লেখে, যে মুখ্যমন্ত্রী বলে মহাকাশে গেছে রাকেশ রোশন, যে মুখ্যমন্ত্রী বলে যে মহাকাব্য লিখেছে কাজী নজরুল ইসলাম, সেই মুখ্যমন্ত্রী এখন বড় বড় কথা বলছে। আমি মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে চাই, আমি জিজ্ঞেস করতে চাই, আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাল, যদি সাত্বিক ব্রাহ্মণের বাচ্চা হবে, এক বাপের পয়দা হবে, তুমি বলো, তুমি কি বলেছিলে ভোটে জেতার আগে? বদলা নাই, বদল চাই। আজকে তো ইঞ্চিতে বদল নিচ্ছ বিরোধীদের পক্ষে। আজকে তুমি সাচার কমিটির রিপোর্ট নিয়ে মুসলমান এলাকায় গিয়ে বলে মায়েরা, বুবুরা, চাচারা, চাচিরা, আপা জানেরা, আপনারা দেখুন, এই দেখুন মুসলমানদের কি করুন অবস্থা। মুসলমানরা চাকরি নেই, বাকরি নেই, ব্যবসা নেই। এই দেখুন সাচার কমিটির রিপোর্টে কি লিখছে, মাদ্রাসা মাত্র 273টা, আর বুদ্ধদেব ভট্টাচার্য বলছে মাদ্রাসায় গুন্ডা তৈরি হয়, মস্তান তৈরি হয়, টেররিস্ট তৈরি হয়। আপনারা একবার আমাকে ক্ষমতায় দিন, আমি 10,000 মাদ্রাসা করে দেবো, আমি মুসলমানদের চাকরি সরকারিতে দেবো, আমি কাউকে বিদেশে বাইরের রাজ্যে খাটতে যেতে দেব না। মমতা ব্যানার্জি, আজ তুমি একবার না, দুবার না, তিনবারের মুখ্যমন্ত্রী। আজকে সাচার কমিটি রিপোর্ট কোথায় গেল? আজকে 42,000 মুসলমান জেল খাটছে। আজকে তোমার 10,000 মাদ্রাসা কোথায় গেল? আজকে তুমি ওয়াকফ নিয়ে মুসলমানদেরকে বললে আন্দোলন করতে হবে না, मैं हूं ना, मैं तुम लोग को मसीहा है, मैं ममता खाला हूं, मैं ममता আপা हूं। 5 মাস আগে তুমি এই কথা বললে, মুসলমানরা তোমার উপর ভরসা রাখলো, মৌলানা সাহেবরা ভরসা রাখলো, পীরজাদারা ভরসা রাখলো। 5 দিন বাকি থাকতে কি বলিলে, কেন্দ্র সরকার ওয়াকফ ने जो आइन करा है वो हम मान लेता है। মুসলমানদের তো ঢাকালকে নদীর কিনারায় ফেলে দিলে। হ্যাঁ, লজ্জা করে না? বেহার, নির্লজ্জ, বেহুদা। ইস বার মমতা খালা গয়া।